আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকত দয়ায় ভালো আছেন। আমি আল্লাহর রহমত বরকত দয়ায় ভালো আছি। স্পোকেন ইংলিশ জিরো টু হিরো ইংলিশ শিখব বাংলাতে এই বই থেকে ক্লাস ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনি পাবেন। চলুন আমরা আজকে ফার্স্ট লেসন 1 থেকে আমরা ক্লাসে যাব। আর এই বইটা যারা কিনেনি অবশ্যই বইটি আপনি কিনে নেবেন। চলুন আমরা শুরু করি আজকে লেসন 1। লেসন 1 ইংরেজি বর্ণমালা শিখি মাত্র 26টি অক্ষর। প্রথম অক্ষর আছে A, B, C, D, E, F, G, H, I, J। খেয়াল করো আমার এই কয়টা অক্ষর আবার উচ্চারণ করছি। এটা আমরা এই বলতাম, সঠিকভাবে বলবো A, A, B, C, T, E, F। এরপর উচ্চারণ হবে আপনার উপরে দুই দাঁত আর নিচের ঠোঁট। F, F, G, H, H, I, I, J, J। আমরা যে বলতাম নরমালি আমরা যেই বলবো। এরপর আছে কে। এই কে উচ্চারণ উচ্চারণ কে না বলে বলবো খেই, খেই, খেই। L, L, M, M, N, N, O, O। এরপর হলো বলবো ফি, ফি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, ইউ, ইউ, ভি। ও দুই দাঁত আর নিচের ঠোঁট। ভি, ভি, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ বলি কিন্তু ডাবল ইউ না, উচ্চারণ হবে ডাবল, ডাবল ডাব্লু বলি, উচ্চারণ হবে ডাবল ইউ, ডাবল ইউ। খেয়াল করুন এই ডাব্লু ডাব্লু বলে, এই ডাব্লু উচ্চারণ ডাব্লু না, ডাবল ইউ, ডাবল ইউ। এক্স, এক্স, ওয়াই, জেড। আমরা ভি আর এফ এর উচ্চারণ অনেকটা এরকমই। মনে ধরেন আহ, উপরে উপরের দাঁত থেকে নিচের ঠোঁট আর কি হালকা কামড় দিবেন। এফ, এফ, ভি, ঠিক একই এফ আর ভি। আর ডাবল ইউ, ডাবল ইউ। আমরা টি বলি, টি না বলে আমরা বলবো টি, টি। ওকে। আর পি উচ্চারণ হবে আবার আপনার চাই খেয়াল করুন, পি উচ্চারণ দুইটি, পি, পি। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরে যাই। নতুন ইংরেজি শব্দ লেখা লিখে নিন। প্রথম হচ্ছে রুম। রুম মানে হলো কক্ষ। পেন অর্থ কলম, পেন্সিল অর্থ পেন্সিল, বুক অর্থ বই, বুক অর্থ বই, চেয়ার অর্থ চেয়ার, টেবিল অর্থ টেবিল, লাইট অর্থ বাল্ব বা বাতি, ওয়াল অর্থ দেওয়াল, ফ্লোর অর্থ মেঝে, আর উইন্ডো অর্থ জানালা। রুম অর্থ ঘর, ডোর অর্থ দরজা, পিকচার অর্থ ছবি, বক্স অর্থ বাক্স, পেপার অর্থ কাগজ, টেলিভিশন অর্থ টেলিভিশন, ল্যাপটপ অর্থ ল্যাপটপ, মোবাইল ফোন অর্থ মোবাইল ফোন, কম্পিউটার অর্থ কম্পিউটার। উপরে 19টি শব্দ হলো ভিন্ন জিনিসের নাম আর ব্যঙ্গামের বিজ্ঞান এগুলো নাম দিয়েছে নাউন বা বিশেষ্য। খেয়াল করুন, হোয়াট ইজ দিস। হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা। হোয়াট ইজ দিস কি হয় এটা। ইট ইজ আ পেন। ইট মানে এটি, ইউজ অর্থ হয়, আ অর্থ একটি, পেন অর্থ কলম। ইট ইজ আ পেন এটি হয় একটি কলম। উত্তর সরল বাংলা কি দেখুন, এটি একটি কলম। আবার খেয়াল করুন, হোয়াট ইজ দিস। হোয়াট মানে কি, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা। তো উপরে বাক্য শব্দগত অর্থ যদি আমরা দেখি, কি হয় এটা,
আর সরল বাংলা হলো এটা কি, হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ পেন। ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, পেন অর্থ কলম। এটি হয় একটি কলম। উত্তর সহজ বাংলা যেরকম বলি সুন্দর শোনা যায়, এটি একটি কলম, এটি একটি কলম। এবার মনে করুন এখানে পেন, এই পেনের জায়গায় আমরা এখন অন্য একটা শব্দ বসাবো, চেঞ্জ করব। আমি যে বললাম হোয়াট ইজ দিস, এটা কি, উত্তর বললেন ইট ইজ আ ডোর, এটি একটি দরজা। এখন স্যার বেসিক দুর্বল, কেউ ইংলিশে খুবই দুর্বল, আপনি ইংলিশ শিখতে চান বা ইংলিশ তো বা ছোট বাচ্চাদের শেখাইতে চান, তা আপনি এইভাবে শেখাতে। হোয়াট অর্থ কি, আবার বলছি, ইজ অর্থ হয়, দিস অর্থ এটা। উপরের বাক্যের শব্দগত অর্থ হলো কি হয় এটা, বা উত্তর সঠিক বাংলা হলো এটা কি। ইট ইজ আ ডোর, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, ডোর অর্থ দরজা। এটি হয় একটি দরজা। উত্তর সঠিক বাংলা এটি একটি দরজা। এই জায়গায় আমরা বলেন, আমরা চেঞ্জ করি, অন্য একটা শব্দ বলি, বুক অর্থ বই। বললাম হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ বুক। হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ টেবিল, এটা একটি টেবিল। হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ পেন্সিল, এটা একটি পেন্সিল। চলো আর নতুন কিছু শব্দ বলি। হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ টেবিল। চলো এখান থেকে একটা শব্দ নিয়ে মনে করতে না, ওয়াল। হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ ওয়াল। ধরুন এই জায়গায় চলে আসবেন, পরে নিজে বাক্য তৈরি করবেন এই শব্দগুলো দিয়ে। খেয়াল করুন, হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ বক্স, এটা একটি বাক্স, এটি একটি বাক্স। ওকে, এগুলো আপনি সেন্টেন্স তৈরি করবেন। আরো মনে করেন নিতে পারেন কম্পিউটার। হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ কম্পিউটার, এটি একটি কম্পিউটার। মনে করেন ফলোর দিয়ে বললেন, ফলোর তো মেজে। হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ ফলোর, এটি একটি মেঝে। আরো একটা দুইটা শব্দ আপনার বলি। আপনার এইভাবে এটা আসলেন, আসার পর নিজে নিজে বলেন, এই যে পিকচার, পিকচার মানে ছবি। হোয়াট ইজ দিস, এটা কি, ইট ইজ আ পিকচার, এটি একটি ছবি। এভাবে আপনি বাক্য তৈরি করবেন। পরে এগুলো আমরা যাই, আমরা এখানে আছে লক্ষ্য করুন, এই বইটা লক্ষ্য করুন, পেনের জায়গায় আগের চেয়ে ভিন্ন কোনো শব্দ দিয়ে ব্যবহার করে তিন বাক্য, দুটি বাক্য জোরে জোরে পড়ুন। মানে বাক্য তৈরি করতে বলছে, আমরা অলরেডি করেছি, আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। আপনি ভিডিও দেখার পাশাপাশি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার উপকার হবে। তো অবশ্যই বইটা কিনে নিবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। ইট ইজ আ চেয়ার, এটি একটি চেয়ার। ইট ইজ অ্যান ইট কার্ড, এটি একটি ইট কার্ড। ইট ইজ আ ডোর, এটি একটি দরজা। ইট ইজ আ কম্পিউটার, এটি একটি কম্পিউটার। ইট ইজ আ মোবাইল ফোন, এটি একটি মোবাইল ফোন। ইজ দিস, ইজ মানে হয়, দিস অর্থ এটা, দিস অর্থ এটা, ইজ অর্থ হয়। ইজ দিস, দিস ইজ, ধরুন ইজ মানে হয়, দিস অর্থ এটা, দিস অর্থ এটা, ইজ অর্থ হয়। এবং এটা সুবিধা হলো আপনার বাংলা দেওয়া আছে, কিভাবে শব্দ গঠন হচ্ছে খুব সুন্দরভাবে, এটা নিলে আপনি উপকৃত হবেন। খেয়াল করুন, ইজ দিস আ পেন, ইজ দিস আ পেন। ইজ দিস মানে কি, ইজ দিস হলো এটা কি, আ অর্থ একটি, পেন অর্থ কলম। ইজ দিস আ পেন, এটি কি একটি কলম। উত্তর সামনে, এটি কি একটি কলম, ইয়েস ইট ইজ আ পেন। ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, পেন অর্থ কলম। ইয়েস ইট ইজ আ পেন, হ্যাঁ এটি একটি কলম। ইট ইজ নট, এটা এটা না বা এটিও না। চলুন আমরা এই শব্দ দিয়ে বাক্য তৈরি করি। হুম, বাক্য তৈরি করি, বাক্য তৈরি করি। দেখুন খেয়াল করুন, পরে আমরা দেখুন, ইজ দিস মানে এটা কি, আ অর্থ একটি, পেন অর্থ কলম। ইজ দিস আ পেন, এটি কি একটি কলম। যদি না হয়, এটা তো কলম দেখতে, না এটা তো কলম না, এটা তো পেন্সিল। চলুন আমরা করি, নো ইট ইজ নট আ পেন, না এটি কলম না। একদম খেয়াল করুন, নো অর্থ না, ইট ইজ নট এটি নয়, আ অর্থ একটি, পেন অর্থ কলম। নো ইট ইজ নট আ পেন, নো ইট ইজ নট আ পেন, না এটি কলম নয়। পেট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়,
অর্থ একটি, পেন্সিল অর্থ পেন্সিল। বাট ইট ইজ আ পেন্সিল, কিন্তু এটি একটি পেন্সিল। এরকম লেখা হয়েছে, আবার খেয়াল করুন, নো ইট ইজ নট আ পেন বাট ইট ইজ আ পেন্সিল। না, এটি একটি কলম নয়, কিন্তু এটি একটি পেন্সিল। চলুন এই ওয়ার্ডটা দিয়ে আমরা আরো বাক্য তৈরি করি যাতে আমাদের সুবিধা হয়। খেয়াল করুন, ইজ দিস আ পেন, ইজ দিস আ পেন। এই পেনের জায়গায় আমরা অন্য কোনো ওয়ার্ড লিখি। আমরা লিখলাম মনে করুন ধরেন মোবাইল, মোবাইল। আর এই জায়গায় আছে মনে করুন ধরেন পেন্সিল না কলম রয়েছে, কলম, ধরেন এটা কলম। আমরা বললাম ইজ দিস আ মোবাইল ফোন, এটি কি একটি মোবাইল ফোন? নো ইট ইজ নট আ মোবাইল ফোন, না এটি একটি মোবাইল ফোন নয়। বাট ইট ইজ আ পেন, কিন্তু এটি একটি কলম। খেয়াল করুন, যদি ভেঙে ভেঙে আবার বলি, মনে করুন ধরে যে মোবাইল ফোন লেখা রয়েছে, নো অর্থ না, ইট ইজ নট এটি নয়, আ অর্থ একটি, মোবাইল ফোন মানে মোবাইল ফোন। নো ইট ইজ নট আ মোবাইল ফোন, না এটি মোবাইল ফোন নয়। বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইউজ অর্থ হয়, আ অর্থ একটি, এই জায়গা আছে পেন, ধরেন পেন। বাট ইট ইজ আ পেন, কিন্তু এটি হয় একটি কলম। যে উত্তরে সাবলীল লিখুন, এটি কিন্তু এটি একটি কলম। পুরোটা বলি, নো ইট ইজ নট আ মোবাইল ফোন, না এটি মোবাইল ফোন নয়। বাট ইট ইজ আ পেন, এটি একটি কলম। আমরা পরের বাক্যগুলো দেখি, এগুলো দেখতে পারেন শর্টকাট। চলুন আমরা পরের 4 নম্বরে যাই। খেয়াল করুন, ইজ দিস আ পেন্সিল। ইজ দিস মানে কি, এটা কি, আ অর্থ একটি, পেন্সিল অর্থ পেন্সিল। ইজ দিস আ পেন্সিল, ইজ দিস মানে কি, এটি কি, আ অর্থ একটি, পেন্সিল মানে পেন্সিল। ইজ দিস আ পেন্সিল, এটি কি একটি পেন্সিল? এটাকে এই আপনি যে ইমেজ দেখছেন এটা কি পেন্সিল? না, এটা তো পেন্সিল না, এটা কি, বুক অর্থ বই। নো অর্থ না, ইট ইজ নট এটি নয়, আ অর্থ একটি, পেন্সিল মানে পেন্সিল। নো ইট ইজ নট আ পেন্সিল, না এটি পেন্সিল নয়। বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, বুক অর্থ বই। বাট ইট ইজ আ বুক, এটি একটি বই। চলুন এই জায়গা পেন্সিল বলছে, আমরা বললাম এখানে সাপোজ ধরেন এই জায়গা আছে কম্পিউটার, কম্পিউটার। ওকে, আমি বললাম ইজ দিস আ মোবাইল ফোন, এটি কি একটি মোবাইল ফোন? নো অর্থ না, ইট ইজ নট আ মোবাইল ফোন, না এটি মোবাইল ফোন নয়। বাট ইট ইজ আ কম্পিউটার, এটি একটি কম্পিউটার। চলুন আরো কিছু ওয়ার্ড তৈরি করি আমরা। ধরেন এখানে আমরা বললাম উইন্ডো, উইন্ডো মানে জানালা। আর এখানে আছে ইমেজে দরজা দেখতে পাচ্ছি, মনে করুন ধরেন এটা দরজা, মনে করুন এটা দরজা। ইট ইজ আ উইন্ডো, এটি কি একটি জানালা? নো ইট ইজ নট আ উইন্ডো, না এটি জানালা নয়। বাট ইট ইজ আ ডোর, এটি একটি দরজা। সাপোজ আমি এখানে জানলার মতন করে দিয়েছি, খেয়াল করেন, মনে করেন ধরেন এটা জানলা। ইউজ দিস আ, বলেন ইউজ দিস আ ডোর, এটি কি একটি দরজা? নো ইট ইজ নট আ ডোর, না এটি দরজা নয়। বাট ইট ইজ আ উইন্ডো, এটি একটি জানালা। এভাবে নিচের বাক্যগুলো জোরে জোরে পড়ুন, এমনি ইংলিশে বোঝার চেষ্টা করুন, এমন আরো বাক্য নিজে বলুন। আর আমরা প্র্যাকটিস করলাম, খেয়াল করুন, ইট ইজ নট আ টয়, এটি
খেলনা নয়, বাট ইট ইজ আ গ্লাস। এটি একটি গ্লাস। ইট ইজ নট আ চেয়ার। এটি চেয়ার না। আপনি দেখুন এখানে যদি আগেরটা খেয়াল করেন, না এটি চেয়ার না, এটি এটি কি টেবিল, এভাবে আর কি আপনি বলবেন। ইট ইজ নট আ ওয়াচ। এখন খেয়াল করুন, ইট ইজ নট আ ওয়াচ বাট ইট ইজ আ সুইচ। এর উপরে যে খেয়াল করেন তফাৎ দিয়ে ধরুন খেয়াল করুন, খালি জাস্ট চেঞ্জ হয়েছে। ইট ইজ নট আ ওয়াচ, এটি ঘড়ি নয়, বাট ইট ইজ আ, খেয়াল করুন, বাট ইট ইজ আ সুইচ, এটি একটি সুইচ। খালি এই জায়গায় আপনার পরিবর্তন করছে, এই জায়গায় আপনার পরিবর্তন করে বাক্য তৈরি করতেছে। ইট ইজ নট আ টিভি, এই টিভি নয়। খেয়াল করুন, ইট ইজ নট আ টিভি, টিভি নয়, বাট ইট ইজ আ রেডিও, এটি একটি রেডিও। ইট ইজ নট আ কার্পেট, এটি কার্পেট নয়, কার্পেট না, বাট ইট ইজ আ ব্যাগ, এটি ব্যাগ। খেয়াল করুন, আবার আমি যাবো ওখানে, একদম ইট ইজ নট আ কাউ, ইট ইজ নট আ কাউ। খেয়াল করুন, ইট ইজ নট আ কাউ, এটি গরু নয়, বাট ইট ইজ আ ক্যাট। কি পরিবর্তন হয়েছে খেয়াল করুন, সামান্য এই যে ওয়ার্ডটা, বাট ইট ইজ আ ক্যাট, এটি একটি বিড়াল। এই জায়গা মুখের জায়গায় মুখ ক্যাট দেয়া, এই ফিলে আপনারা পরিবর্তন দিচ্ছেন। ইট ইজ নট আ টাইগার, এটি বাঘ নয়, বাট ইট ইজ আ লায়ন, এটি কি, এটি একটি সিংহ। দেখছেন পরিবর্তন কোন জায়গায় হয়েছে? এইখানে মূলত, এইখানে পরিবর্তন হয়েছে। Then it is not a mobile phone, but it is a tab. এবার ইংলিশে বলছে, আপনি ইংলিশে বোঝার চেষ্টা করেন। It is not a desktop, but it is a laptop. It is not a glass, but it is a jug. পরে আমরা সেন্টেন্সে যাব। লং অর্থ লম্বা, শর্ট অর্থ পেটে বা খাটো, দা অর্থ টা বা টিম। ইউজ দিস অর্থ এটা কি, পেন্সিল অর্থ পেন্সিল, শর্ট অর্থ খাটো। ইউজ দিস পেন্সিল শর্ট, এই পেন্সিলটি কি খাটো। নো অর্থ না, দিস পেন্সিল ইজ নট, এই পেন্সিলটি নয়, শর্ট অর্থ খাটো। নো দিস পেন্সিল ইজ নট, না এই পেন্সিলটি খাটো নয়। বাট ইট ইজ আ লং, এটি লম্বা। খেয়াল করুন ইমেজে, আমরা এই ইমেজ থেকে তৈরি করবো আরো কিছু। ধরেন পেন্সিল নাই, পেন্সিলের জায়গায় রয়েছে ধরেন পেন। কি রয়েছে? পেন। চলুন আমরা বাক্য তৈরি করি। মনে করেন ধরেন, ইজ দিস পেন শর্ট, এই কলমটি কি খাটো, এই কলমটি কি খাটো। তো কিভাবে দাঁড়াতে হবে, আগে ভাঙ্গি দেখুন। ইউজ দিস মানে এটা কি, পেন অর্থ কলম, শর্ট অর্থ খাটো। ইউজ দিস পেন্সিল, সরি ইউজ দিস পেন শর্ট, এই কলমটি কি খাটো। নো দিস পেন, এই পেন্সিল জায়গা আছে পেন দিবেন, ইজ নট শর্ট। নো অর্থ না, দিস পেন ইজ নট, এই কলমটি নয়, শর্ট অর্থ খাটো। নো দিস পেন্সিল ইজ নট শর্ট, না এই কলমটি খাটো নয়। বাট ইট ইজ আ লং, বাট মানে কিন্তু, ইট অর্থ এটি, ইউজ অর্থ হয়, লং অর্থ লম্বা, বাট ইট ইজ আ লং, এটি লম্বা। বলুন, চলুন আরো একটা, আরো দুটা বাক্য তৈরি করে এখান থেকে। মনে করেন ধরেন এখানে আপনার দেয়া রয়েছে টেবিল। ইজ দিস টেবিল শর্ট, ইজ দিস টেবিল শর্ট, ইজ দিস মানে কি, এটা কি, টেবিল মানে কি টেবিল, শর্ট অর্থ কি খাটো। ইজ দিস টেবিল শর্ট, এই টেবিলটি কি খাটো। নো দিস টেবিল ইজ নট শর্ট, দিস টেবিল ইজ নট শর্ট। নো অর্থ না, দিস টেবিল ইজ নট শর্ট মানে কি, দিস টেবিল ইজ নট মানে কি, এই টেবিলটি নয়, শর্ট অর্থ খাটো, খাটো। নো দিস টেবিল ইজ নট শর্ট, না এই টেবিলটি খাটো নয়। বাট ইট ইজ আ, বাট ইট ইজ লং, এটি লম্বা। আশা করি বুঝতে পেরেছেন। তো আরেকটা বাক্য তৈরি করা যেতেই পারে। ধরেন এখানে আমরা বললাম বুক, বই। কি বই। ইজ দিস অর্থ কি দাঁড়াবে, এটা কি, বুক অর্থ বই, শর্ট অর্থ খাটো। ইজ দিস বুক শর্ট, এই বইটি কি খাটো। নো দিস বুক ইজ নট শর্ট, না এই বইটি খাটো নয়। ব্যাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইউজ অর্থ হয়, লং অর্থ লম্বা। বাট ইট ইজ লং, এটি লম্বা।
আশা করি বুঝতে পেরেছেন। পরের আমরা এই সেন্টেন্সে আসি। দেখুন, ইজ দিস পেন্সিল লং? ইজ দিস পেন্সিল লং? এই পেন্সিলটা কি আপনার কাছে লম্বা মনে হচ্ছে? লম্বা তো না, এই পেন্সিলটা ইমেজে দেখেন খাটো। ইজ দিস মানে কি? এটা কি? পেন্সিল অর্থ পেন্সিল, লং অর্থ লম্বা। ইজ দিস পেন্সিল লং? এই পেন্সিলটি কি লম্বা? নো অর্থ না, নো অর্থ না। দিস পেন্সিল ইজ নট লং। না, এই পেন্সিলটি লম্বা নয়। লং অর্থ কি লম্বা। নো, দিস পেন্সিল ইজ নট লং। না, এই পেন্সিলটি লম্বা নয়। বাট ইট ইজ শর্ট। বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, শর্ট অর্থ খাটো। বাট ইট ইজ নট, বাট ইট ইজ শর্ট। কিন্তু এটি, বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, শর্ট অর্থ খাটো। বাট ইট ইজ শর্ট, এটি খাটো। খেয়াল করুন, ইজ দিস পেন্সিল শর্ট? এই পেন্সিলটি কি লম্বা? নো, দিস পেন্সিল ইজ নট লং। না, এই পেন্সিলটি লম্বা নয়। বাট ইট ইজ শর্ট, এটি খাটো। মনে করুন, ধরেন এখানে তো আপনার পরিবর্তন হয়েছে। তারপর মনে করুন এখানে আবার এই যে এখানে লং বা লার্জ আপনি দিতে পারেন, বা শর্ট বা লং দিতে পারেন, দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। চলেন আমরা এখন এই যে পেন্সিল আছে এই জায়গা চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে আমরা কি দিব? পেন দিব। কি দিব? পেন। ইজ দিস পেন লং? এই কলমটা কি লম্বা? মনে করেন ধরেন এই জায়গায় কলম আছে, পেন, কলম ধরেন। ইজ দিস পেন লং? ইজ দিস মানে কি? এটা কি? পেন অর্থ কলম, লং অর্থ লম্বা। ইজ দিস পেন লং? এই কলমটি কি লম্বা? নো, দিস পেন ইজ নট লং। নো তো না, দিস পেন ইজ নট, এই কলমটি নয়, লং অর্থ লম্বা। নো, দিস পেন ইজ নট লং। না, এই কলমটি লম্বা নয়। বাট ইট ইজ শর্ট, এটি খাটো। চলুন এখানে আমরা একটা সেন্টেন্স নিয়ে, সেন্টেন্স কি নেওয়া যায় বলেন? ফলো নেওয়া যায়, নিতে পারেন বাক্য তৈরি করতে। তারপর কম্পিউটার নিতে পারেন, টেলিভিশন নিতে পারেন, তারপর নিতে পারেন নোটপ্যাড নিতে পারেন, মোবাইল ফোন নিতে পারেন, অ্যাজ অ্যান্ড সো অন দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। নিচে বাক্যগুলো জোরে জোরে পড়ুন এবং ইংলিশে বোঝার চেষ্টা করুন। চলুন এই বড় বড় বাক্যগুলো বোঝার চেষ্টা করি ইংলিশে। কয়েকটা আমি বলেছি, দেখুন, খেয়াল করুন। দিস রোড ইজ নট লং। দিস রোড ইজ নট লং। দিস রোড ইজ নট, এই রোডটি নয়। দিস রোড ইজ নট মানে কি? এই রোডটি নয়। লং অর্থ লম্বা। এই রোডটি লম্বা নয়। বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, শর্ট অর্থ কি খাটো। বাট ইট ইজ শর্ট, কিন্তু এটি হয় খাটো। এর হয় আমরা বলবো এটি খাটো। দিস রোড ইজ নট লং। এই রোডটি লম্বা নয়, এটি খাটো। দিস রোড ইজ নট লং। দিস রোফ, এই ছাদটি লম্বা নয়। বাট ইট ইজ শর্ট, এটি খাটো। দিস স্টিক ইজ নট লং, আমি ইংলিশে বলতেছি। দিস স্টিক ইজ নট লং বাট ইট ইজ শর্ট। দিস রিভার ইজ নট লং বাট ইট ইজ শর্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের পেজে আমরা যাব। রাইট ফ্রম আ ভার্বস হয়ে যাবে এইভাবে বললে। রাইট ফ্রম ভার্বস হলো ভার্বের সঠিক ব্যবহার। লার্জ অর্থ বড়, স্মল অর্থ ছোট। অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ। এই নতুন শব্দগুলো দ্বারা প্র্যাকটিস করা যাক। চলুন আমরা এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করি। ইজ দ্য বক্স? বাক্সটি কি? খেয়াল করুন, ইজ দ্য বক্স লার্জ? ইজ দ্য বক্স মানে বাক্সটি কি? লার্জ অর্থ বড়। ইজ দ্য বক্স লার্জ? বাক্সটি কি বড়? নো তো না। দ্য বক্স ইজ নট, বাক্সটি নয়, লার্জ অর্থ বড়। বাট ইট ইজ স্মল, বাট অর্থ কিন্তু, ইট অর্থ হয়, ইজ অর্থ হয়, স্মল অর্থ কি ছোট। নো, দ্য বক্স ইজ নট লার্জ? না, বাক্সটি বড় নয়। বাট ইট ইজ স্মল, কিন্তু এটি ছোট। বললেন, মনে করেন কি দেওয়া যায় আমরা, ধরেন সাপোজ আপনি বললেন টেবিল ধরেন। ধরেন, ইজ দ্য টেবিল লার্জ? ইজ দ্য টেবিল লার্জ? টেবিলটি কি বড়? নো, এই দ্য বক্স আছে, এখানে চেঞ্জ করব। নো, দ্য টেবিল ইজ নট লার্জ।
না, টেবিলটি না, লার্জ মানে বড়, বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, স্মল অর্থ কি ছোট। নো দ্য টেবিল ইজ নট লার্জ, না টেবিলটি বড় নয়, বাট ইট ইজ স্মল, কিন্তু এটি ছোট। ইজ দ্য রুম স্মল, ইজ দ্য রুম মানে কি ঘরটি কি, স্মল অর্থ ছোট, ইজ দ্য রুম স্মল ঘরটি কি ছোট। নো অর্থ না, দ্য রুম ইজ নট ঘরটি নয়, স্মল অর্থ ছোট, বাট ইট ইজ বাট অর্থ কিন্তু, ইট অর্থ হয়, অর্থ ইজ অর্থ হয়, লার্জ অর্থ বড়। না ঘরটি বড় ছোট নয় কিন্তু বড়। এবার আপনি পরিবর্তন করে যেমন তোকে বসাবেন, ইজ দ্য টেবিল স্মল, এটা ইমেজ দিচ্ছে টেবিলের, এখানে চেঞ্জ করবেন, ইজ দ্য টেবিল, ইজ দ্য টেবিল, টেবিলটি কি স্মল অর্থ ছোট, টেবিলটি কি ছোট। নো, নো দ্য টেবিল ইজ নট, না টেবিলটি না, স্মল অর্থ ছোট, বাট ইট ইজ লার্জ কিন্তু এটি বড়। আপনি টেবিলের জায়গায় উইন্ডো, ডোর দিয়ে আপনি চেঞ্জ করুন, যে মতন বাক্য তৈরি করবেন। সাপোজ ধরেন এই জায়গায় লেয়ার রয়েছে ল্যাপটপ, ইজ দ্য ল্যাপটপ স্মল, ইজ দ্য ল্যাপটপ স্মল, মনে করেন ধরেন ল্যাপটপ দিয়া, ইজ দ্য ল্যাপটপ স্মল, ল্যাপটপটি কি ছোট। নো দ্য ল্যাপটপ ইজ নট স্মল, না ল্যাপটপটি ছোট নয়, ইট ইজ লার্জ এটি বড়। এই ধরনের সেন্টেন্স শুরুতে বাট আগে এটি পুরো বাক্যকে একদম খেয়াল করুন, পুরো বাক্য বা গ্রামার বিদগুণ এই ক খ গ ঘ এই ধরনের অনেক কম্পাউন্ড বলে, এই যে বাট যুক্ত হচ্ছে সেন্টেন্সটা, এর জন্য এটা বলে কম্পাউন্ড। দিস বল ইজ নট লার্জ, এই বলটি বড় নয়, বাট ইট ইজ স্মল এটি ছোট। খেয়াল করুন এই যে সেম ক্যাটাগরি। দিস স্কুল ইজ নট লার্জ, স্কুলটি বড় নয়, বাট ইট ইজ স্মল এটি ছোট। দিস এরিয়া ইজ নট লার্জ, এরিয়া বা এলাকা বড় নয়, বাট ইট ইজ স্মল এটি ছোট। দিস মার্কেট ইজ নট স্মল, বাট ইট ইজ লার্জ। দিস প্রবলেম ইজ নট স্মল, বাট ইট ইজ বিগ। দিস পার্ক ইজ নট স্মল, বাট ইট ইজ লার্জ। এবার আসুন আমরা চলে আসলাম সিটি। সিটি বলতে হয় বড় শহর, টাউন বলতে হয় ছোট শহর, ভিলেজ অর্থ গ্রাম। সিটি আর টাউনের ভিতরে তফাৎ বোঝেন, মনে করেন ধরেন মিরপুর, 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 মিরপুর হলো মিরপুর যদি ধরেন, মিরপুর হলো ছোট এরিয়া বা এলাকা। মিরপুর হচ্ছে গুলশান, বনানী, বারিধারা, ঢাকার ভিতরে আর কি। তো এগুলো হলো ছোট ছোট এরিয়া, এগুলো বলা হয় টাউন। আর পুরো ঢাকা সিটি শহর, যেমন আপনার নির্দিষ্ট এলাকা থাকে, এরিয়া থাকে, ওরকে বলা হয় এলাকা থাকে, ওরকে বলা হয় টাউন। আর সব টাউন মিলে হয় মিরপুর, তারপরে মনে করেন ধরেন গুলশান, তারপর ধরেন বনানী অ্যান্ড সো ওয়ান যদি থাকে, এগুলো হলো আপনার সবগুলো টাউন সমন্বয় হলো সিটি। সিটি আর টাউন বলতে নির্দিষ্ট area, যেরকম মিরপুর, তারপরে গুলশান, তার বারিধারা, আহ, তারপরে খাবাসপুর, তারপর ধরতে পারেন উম, বনানী, মোয়াখালী ইত্যাদিকে আর কি মিলিয়ে হয় টাউন, মিলিয়ে হয় হলো সিটি, ছোট ছোট এরিয়া। সিটির ভিতরে ছোট ছোট এরিয়া থাকে নির্দিষ্ট, এটাকে বলা হয় টাউন। সিটি অত বড় শহর, টাউন অর্থ ছোট শহর, ভিলেজ অর্থ গ্রাম। ইজ ঢাকা ভিলেজ, ঢাকা কি একটি গ্রাম। নো ঢাকা ইজ নট আ ভিলেজ, না ঢাকা একটি গ্রাম নয়, বাট ইট ইজ আ সিটি এটি একটি বড় শহর। মনে করেন ধরেন ঢাকার জায়গায় আপনি চট্টগ্রাম দিতে পারেন, রাজশাহী, ফরিদপুর, গোপালগঞ্জ, তারপরে মাদারীপুর অ্যান্ড সো অন দিয়ে আপনি করতে পারেন। ইজ টুঙ্গি আ সিটি, টুঙ্গি কি একটি বড় শহর। টুঙ্গি একটি বড় শহর। নো টুঙ্গি ইজ নট আ সিটি, টুঙ্গি তো শহর নয়, গাজীপুরের ভিতরে যে ইস্তেম হয় আর কি, ছোট এরিয়া টাউন বলতে পারি। নো টুঙ্গি ইজ নট আ সিটি, না
টুঙ্গি ইজ নট, টুঙ্গি নয় অর্থ একটি, সিটি অর্থ বড় শহর। নো, টুঙ্গি ইজ নট আ সিটি, না টুঙ্গি বড় শহর নয়। বাট ইট ইজ আ টাউন, বরং এটি একটি ছোট শহর। ইজ বুড়িগঙ্গা টাউন, বুড়িগঙ্গা কি একটি ছোট শহর? বুড়িগঙ্গা কি একটি ছোট শহর? নো। ওকে, নো বুড়িগঙ্গা ইজ নট টাউন, না বুড়িগঙ্গা ছোট শহর নয়। বাট ইট ইজ আ রিভার, এটি নদী। আপনি এখানে পদ্মা লাগাই দিবেন, নো পদ্মা ইজ নট টাউন, না পদ্মা ছোট শহর নয়। বাট ইট ইজ আ রিভার, এটি একটি নদী। ইজ দ্য ইজ দ্য পেন্সিল লং অর শর্ট, পেন্সিলটি কি লম্বা নাকি ছোট? দিস পেন্সিল ইজ লং, পেন্সিলটি লম্বা। পেন্সিলের জায়গায় আপনি পেন দিবেন, ডোর দিবেন, উইন্ডো দিবেন, দিয়ে আপনি নিজের মতন করে বাক্য প্র্যাকটিস করবেন। ইজ আ টাউন লার্জ অর স্মল? ইজ আ টাউন, এটি কি একটি, ইজ আ টাউন একটি, একটা শহর কি? ইজ আ টাউন একটা শহর কি? লার্জ অত বড়, অর অথবা স্মল অত ছোট। ইজ আ টাউন লার্জ অর স্মল, একটি ছোট, এটি একটা শহর কি বড় নাকি নাকি ছোট? আ টাউন ইজ স্মল, একটা টাউন হলো ছোট। তো আজকে এই পর্যন্ত কি রাখলাম, পরের ভিতরে ক্লাস হবে আপনাদের এই পেজ নম্বর 19 থেকে, ম্যান, ওম্যান, বয়, গার্ল থেকে আমরা ইনশাল্লাহ আমরা শুরু করব 15 নম্বর থেকে। নেক্সট ক্লাস হবে 15 থেকে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।